الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সাথে সকলেই আবেগপ্রীত ভালোবাসা দিয়ে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وعن جابر رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद ओहुद की मैदान में बलगलौला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিন ইকরাম, মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, সম্মানিত আসাদ ইকরাম, সম্মানিত মুজাহিদ ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে প্রয়োজনের আয়োজনে সমসাময়িক তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা, নুরুল হুদা, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এই পৃথিবীর ভিতরে পাঠালেন। এর জন্য আমরা শুকর আদায়তে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম সিরাত সম্পর্কে। আজকেও আলহামদুলিল্লাহ আমরা নবীজির ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, সাথে সাথে নবীজির মাহাব্বত এবং শিরক মুক্ত জীবনযাপনে কোরআন এবং হাদিসের কি ভূমিকা, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সহিত আমলের নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আলোচনা, তার মিলাদের বর্ণনা, তার সিরাতের আলোচনা শুধুমাত্র রবিউল আউয়ালেই সীমাবদ্ধ নয়। প্রতিদিন, প্রতি সময়, প্রতিক্ষণে যখনই সময় পাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তার সিরাত সম্পর্কে আমাদের জানা উচিত। নবীজি কি বলেছেন সেটা আমাদের মানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা বলেছেন সেটি অর্জন করো, তিনি যেটি বর্জন করার জন্য বলেছেন সেটি বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যেমনিভাবে কিতাব পাঠিয়েছেন, পবিত্র কুরআন মাজিদ কিতাবুল্লাহ বলে আল্লাহ পাকের কিতাব, এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল আমরা জানি। তার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সবথেকে দামি এবং সম্মানের এবং ইজ্জতের হচ্ছে আল্লাহ পাকের কিতাব পবিত্র কুরআন মাজিদ, বলি সুবহানাল্লাহ। এই কিতাব শুধু পাঠিয়েই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চুপ থাকেননি, বরঞ্চ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর, রিজালুল্লাহর মধ্যে উত্তম রিজাল, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি, আল্লাহর পর্যার মর্যাদা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, অন্তরে ভালোবাসা থাকতে হবে, শুধু মৌখিক ভালোবাসা না। সিরাত, আল্লাহর নবী যেটি বলেছেন সেটি আমাদের পালন করতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে আল্লাহর নবী পোশাকটা কীরকম পরতে বলেছেন, চুলটা কিভাবে রাখতে বলেছেন, গোসলটা কিভাবে করার জন্য বলেছেন, ওয়াশরুমে যে সেটা কীরকমভাবে ব্যবহার করব, বিবাহ সহ বিভিন্ন রকমের উৎসব মুখর পরিবেশে আমরা কিভাবে আমাদের সময়কে অতিবাহিত করব, তো সকল বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। ইহুদিরা যখন মুসলমান হলো তো তারা শনিবারের দিন ইহুদিদের যে আমল আছে সেটাও করা শুরু করলো, আর মুসলমানদের সাথে সাদৃশ্য এই মুসলমানের আমলগুলো শুরু করলো। ইহুদিরাও তারাও যাতে এরকমভাবে অসন্তুষ্ট না হয়, তো তারা মনে করলো মুসলমান যেহেতু তারা হয়েছে, আল্লাহ যেন অসন্তুষ্ট না হন, নবীও যেন অসন্তুষ্ট না হন।
আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আংশিক না। তো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা এটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। কোরআন মানা আমাদের জন্য কি জোরে বলেন? ফরজ। আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে মুসলমানরা কি করো, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের যত কালচার একজন মুমিনের অন্তরে সেটা প্রশান্তিময় হতে হবে, সেটা যাতে এরকমভাবে এরকম ইসলামের কোনো কালচার, কোনো তাহজিব এবং তামাদ্দুন অন্তরের ভিতরে যেন শয়তান কুমন্ত্রণা দিয়ে সেখানে কোনো প্রতিহিংসা, বিদ্রুপ, ঠাট্টা যেন জায়গা না নেয়, এটা খেয়াল রাখতে হবে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা নিজেই বলছেন ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাভীতির পরিচয়। তো সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক তার এমন মর্যাদা দিয়েছেন, পূর্ববর্তী পয়গম্বররাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকেই উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করেছিলেন। শুধু তাই না, এই উম্মতদের এত দাম, উম্মতদেরকে পাওয়ার জন্য পূর্ববর্তী নবীরা বলেছিলেন, শেষ পর্যন্ত বলেন আল্লাহ তাআলা অন্ততপক্ষে তোমার যে প্রিয় হাবিব তার যাদের সাক্ষাৎ হয়, সাক্ষাৎ থেকে বঞ্চিত করো না। বলেন সুবহানাল্লাহ। তো যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাক্ষাৎ চাইল, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের ব্যবস্থা করলেন মেরাজের সময়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিলেন তার কাছে হাদিয়া দেওয়ার জন্যে, আমাদের জন্যে। তো সে সময় ঠিক কাবাঘর যেটি আছে, আপনারা জানেন যে কাবাঘরের একেবারে সোজাসুজি অবস্থা হচ্ছে আল্লাহ পাকের যে আরশ আছে, আরশে আজিম। তো সেখানে ডাইরেক্ট নিতে পারতেন, বাইতুল মুকাদ্দাসে নিলেন। 2,24,000 পয়গম্বর এবং ফেরেশতারা যারা যারা সাক্ষাৎ করতে চাইছিলেন, নবীজি তার সিরাতের বর্ণনা করলেন, তাদের সামনে পরিচিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেম্বারের সামনে নিয়ে ইমামতের দায়িত্ব দিয়ে মর্যাদা পেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার নবী এবং আমার নবী। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আমরা কেমন নবী পাইলাম আমরা তো একটু জানি না, মর্মে উপলব্ধি করতে পারলাম না। গুনাহ মাপের হাতিয়ার তো আমাদের কাছে, জান্নাত যাওয়ার হাতিয়ার তো আমাদের কাছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতের মধ্যে একটি ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর আমাদেরকে বললেন উন্নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। যাও, এখান থেকে নেমে যাও। তোমাদের সামনে যখন হেদায়েতের উপকরণ আসবে সেটাকে যখন তোমরা মানবা তো তোমাদের চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতেছে, চোখের পানি গুরু ফেলতেছে, বলতেছে মাওলা আমাকে আল্লাহ তাআলা আমার ভুলকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি তো নিষেধ করেছিলে ওই গাছের সামনে যেন না যাই, আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর অকাতরে কান্না করতেছে। করুণদণ্ডরত অবস্থায় হযরত আদম আলাইহিস সালামের চোখের নিচে ক্যানেল হয়ে গিয়েছিল, পানিগুলি জমিনের ভিতরে কুয়া হয়ে গিয়েছে। আর কুয়ার পানি বন্য পাখি এবং পশু পাখিও পান করেছিল। এরকম আর্তনাদ হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ল, আল্লাহ মাবুদ, মানুষের আদি পিতা আমাকে বানাইয়া তোমার নামের পাশে কার নাম রাখিলা? আল্লাহ তাআলা চতুর্থ আসমানের চৌকাঠের মধ্যে আল্লাহ আমি দেখেছি তোমার নামের পাশে কার যেন নাম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার বড় মাহবুব, বড় পেয়ারা বান্দা। আল্লাহ তাআলা ওই নামের উসিলা আমাকে ক্ষমা করে দাও। আমাদের নবীর মর্যাদা এরকম, যেখানে আজানে আল্লাহু আকবার সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যেখানে ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আমাদের নবীজির নাম। নামাজের মধ্যে যেখানে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহ, সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বুঝতে হবে ভাই, হেলায় খেলায় হারাই দিলে চলবে না। কেমন মহব্বতের নবী, মায়ার নবী, দামি নবী, মর্যাদার নবী আমরা পাইলাম। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, সেখানেই আমার নবীর প্রশংসা। আল্লাহ ताला कलाम मजीदे बोलेছেন अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, हर तारीफ अल्लाह ताला के लिए है जो तमाम जहान का पढ़ने वाला। ওই জায়গায় আল্লাহ ताला বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছে জগতের প্রতিপালক আর সমস্ত জগতের জন্য রহমত হচ্ছে আমার নবী, আমার হাবিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম, ওই নাম ধরে যদি তুমি শুরুতেই ক্ষমা চাইতে আমি ক্ষমা করে দিতাম। হযরত আদম খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। শুধু তাই না, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাথে আরাফার ভিতরে আল্লাহ তাআলা মোলাকাত করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল হজ্জ ওয়াল আরাফা, যে আরাফা সম্পাদন করলো হজ সম্পাদন করলো, সুবহানাল্লাহ বিহামদি। সেখানে আল্লাহ তাআলা মিলাই দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান পয়গম্বর শীস আলাইহিস সালামকে বললেন, ও আমার সন্তান শোনো, তোমাকে একটা আমি খবর দিয়ে যাই। যদি কোনো বিপদে পড়ো, কোনো সমস্যা হয়, মুহাম্মদের উসিলা দিয়ে আল্লাহ দরবারে ক্ষমা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন নবী পাইলাম। সম্মানিত ভাইয়েরা আমার, একজন আশিক ছিল, নবীজির আশিক। নবীকে দেখতে পাইলেন না, কিন্তু আল্লাহ নবী বলছেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নাকি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি রওজার সামনে এসে কান্না করতেছে। হযরত আলী দূর থেকে জিজ্ঞেস করতেছে, ও নবীর আশিক, তোমার চোখে পানি দেখা যাচ্ছে, কারণ কি? নবীকে দেখতে পারলাম না, এর জন্য কান্না করতেছ। তোমার পরিচয় কি? আমি নবীজির জামাতা আলী, শুনেছি তোমার কাছে নাকি আল্লাহর নবীর জামা আছে, আমাকে একটু দিবা নাকি? বলে হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন প্রাণের প্রিয়তমা, হুজুরের জামাটা দাও। আল্লাহর নবীর একজন আশিক আসছে, জামাটা দেখে চুমু দিয়ে মনের তৃষ্ণা মিটাবে। জামাটার সাথে সাথে দেওয়া হলো। সাথে সাথে নবীজির জামাটা পাইয়া এরকম করন্দন, হায় হায়, এই নবী, এই জামাটা তো আমার নবী পরেছে, এই জায়গায় তো তার হাত লেগেছে, এই জায়গায় তো তার পা লেগেছে, এই জায়গায় তো তার মুখ লেগেছে। তোমার দিতে স্যার বলতেছে, ও আল্লাহ, জামা চুমু দিয়ে আল্লাহ তাআলা আমার মন ভরে নাই। যদি পারো তুমি আমার হাবিবকে আমাকে দেখায়া দাও। ও আল্লাহ, সম্ভব যদি না হয়, মাওলা তুমি আমার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাও। তারপরে আয় আল্লাহ, তোমার হাবিবের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে যদি মুহাব্বতের সহিত মনে যেটাই বলুক না কেন, আল্লাহ তাআলা কবুল করবেন। ইশক আর মুহাব্বত যদি থাকে, ভালোবাসা অন্তরের ভিতরে, হৃদয়ে যদি আসল ইশক মুহাব্বত ভালোবাসা নবীর প্রতি থাকে, নবীর সুন্নতের প্রতি যদি থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহর বান্দা বলার সাথে সাথে আল্লাহ পাক তার প্রাণ বায়ুটি নিয়ে নিলেন, মালাকুল মউতকে পাঠায়া দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে মৃত্যুর পরে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি, সে যখন নবীজির কথা শুনছে যে নবীজি বিদায় হয়ে গেছে, তো খেজুর গাছ থেকে সাথে সাথে নেমে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আয় মাবুদ, যেই চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না, আয় আল্লাহ তাআলা, সেই চোখ আর চাই না, তুমি চোখ নিয়ে যাও। তো আল্লাহ তাআলা দেখছেন যে তার মহাব্বত, ভালোবাসা আমার রাসূলের প্রতি, আমার নবীর প্রতি, হাবিবের প্রতি এরকম, তো আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছেন রাহমাতুল নবী, মায়ার নবী। সম্মানিত ভাইয়ের আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি ইত্তেবা করি, অনুসরণ করি, যদি মহব্বত করি, মৌখিক মহব্বতে কোনো কাজে আসবে না ভাই। আমাদের দেখতে হবে আমাদের নবী কি বলছেন। টুপিটা পরা সুন্নাত, তো টুপি দেখলে যদি অন্তরে ভালো লাগে, মহব্বত লাগে, বুঝতে হবে নবীজির মহব্বত, ভালোবাসা আছে। লিবাসুত তাকওয়া, এই জুব্বাটা পরা সুন্নাত, লিবাসুত তাকওয়া পরা সুন্নাত। তো এটা দেখলে ভালো লাগে, অন্তরে মহব্বত লাগে যে না এটা আমার ইসলামী পোশাক, এটাকে মর্যাদা দেওয়া উচিত, দাম দেওয়া উচিত। তো বোঝা যাবে যে নবীজির মহব্বত অন্তরের মধ্যে আছে। দাড়িটা আছে, তো এটা আমার নবীজি রাখার জন্য বলছেন, এটি ওয়াজিব। এই সুন্নাত মহব্বত অন্তরের মধ্যে যদি ভালোবাসা লাগে, তাহলে বোঝা যাবে তোমাদের নবীর মহব্বত আছে আর ভালোবাসা আছে। আর দাড়ি দেখলেই খালি যদি তোমার মাথায় কেরাবারে উঠেছে, রাজাকার রাজাকার মনে হয়, খালি ধোয়া তুলতে থাকো তুমি, তাহলে বোঝা যাবে যে তোমার নাম নবীজির মহব্বত অন্তরের মধ্যে নাই। বিদ্রুপ, নবীজির বিদ্রুপ তোমার অন্তরের মধ্যে নিয়ে, তুমি তো মুসলমানই না, তুই একটা ফাসেক আর মুনাফিক। দাড়িকে সম্মান করতে হবে, দাড়িওয়ালা ব্যক্তি খারাপ হইতে পারে। টুপিকে মহব্বত করতে হবে, টুপিওয়ালা ব্যক্তিরা খারাপ হইতে পারে। এই যে আমরা জুব্বা পড়ছি, জুব্বাটা মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, জুব্বাওয়ালা ব্যক্তিরা হয়তো খারাপ হতে পারে। বোরকা পড়তে হবে, বোরকা থেকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, বোরকার মহিলারা হয়তো খারাপ হতে পারে। কিন্তু তাহজিব, তামাদ্দুন, ইসলামের পোশাক, নবীজির সুন্নাত, এগুলো কি খারাপ? আওয়াজ দিয়ে বলেন খারাপ। এগুলো আমাদের অন্তরের ভিতরে মহব্বত লাগবে কি লাগবে না? লাগবে। আর নবীজির মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, সুন্নতের আমল যদি থাকে, আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আহা, সে তো আমাকে পাবে না, আমাকে দেখবে না, কারণ আমি আছি মদিনায়, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকবে, দুনিয়ার প্রান্তরে বিভিন্ন জায়গায় থাকবে। তো টুপির ভিতরে আমাকে দেখবে, দাড়ির ভিতরে আমাকে দেখবে, জামার ভিতরে আমারে দেখবে, দুরুদের ভিতরে আমারে পাবে, সুন্নতের মধ্যে আমারে পাবে, আমাকে মহব্বত করবে। তো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে যে মহব্বত করবে, ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি আমার উম্মত আমার সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তার নবীজির মহব্বত, ভালোবাসা অন্তরে, হ্যাঁ, শুধু তো মৌখিক না, আমলেও লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আমলে হলে কি লাভ? আমি আপনাদেরকে একটা চমকপূর্ণ কোরআনের ঘটনা শোনাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন যে যাও ফিরআউনের কাছে যাও। তো ফিরআউনের কাছে যখন গেলেন, তো ফিরআউন জিজ্ঞেস করে কি চাও তুমি? যে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, আল্লাহকে রব বলে স্বীকার করো, যিনি জগতের মালিক, তোমার মালিক, আমার মালিক। সভাসদদের সামনে যখন বলতেছে, বলে কিসের মালিক? আমি রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বলে তুমি যে রবের পক্ষ থেকে আসছো, প্রমাণ কি? ওই প্রমাণ এই যে দেখো আমার হাত, এটা যদি আমি এখন বগলের থেকে বের করি, সাদা হয়ে যাবে, এটা মুজিজা। এটা আমার হাতে দেখো লাঠি, এটা আমার শ্বশুর আমারে দিছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম, এটা জান্নাতি লাঠি। এটা ছেড়ে দিলে তোমার কাম সারা, লগে লগে সাফ হয়ে যাবে। তো দেখাও তো একটু। সারার পরে এই মুখটা 1 গজ 2 গজ না, ওই সাপের মুখটা 40 গজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন হা করে দিল, ফেরাউন তো ভয় পাইছে, সভাসদ তো সব ভয় পাইছে, মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বললেন খুশ ধরো, বলে তখন ভয় পাইও না মূসা, লেজ ধরবা, সাথে ধরার সাথে সাথে লাঠি হয়ে গেছে। ফেরাউন বলল মূসা তুমি একটা জাদুকর। বলেন নাউযুবিল্লাহ। তুমি একটা জাদুকর, তোমার সাথে আমি লাগবো না। আমার বড় বড় জাদুকর যারা আছে, অমুক দিন তোমার সামনে মোলাকাত হবে, তোমার সাথে মোকাবেলা হবে। মূসা আলাইহিস সালাম মনে মনে বললেন ভালো, নিশ্চয় আল্লাহর কুদরত প্রকাশ পাবে, একজন নয়, 2 জন নয়, দাওয়াত দাও, আমার সুবিধা হয়ে যাবে। উপস্থিত ক্রীড়ামন্ত্রীকে বলল খেলা হবে। কি হবে? কয় না কা? এটা বাংলাদেশের আমাদের কমন ডায়লগ, খেলা হবে। তো ক্রীড়ামন্ত্রী আছে মূসা আলাইহিস সালামের, ওই সময় ফিরআউনের যে ক্রীড়ামন্ত্রী মূসা আলাইহিস সালামকে বলতেছে খেলা হবে, অমুক মাঠে খেলা হবে জাদুকরদেরকে নিয়ে। তো খেলা হইতে হইলে খেলার তো খেলোয়াড়দের কিন্তু পোশাক থাকে। ক্রিকেট বাংলাদেশের টিম যেরকম তাদের পোশাক একরকম, অস্ট্রেলিয়া টিমের, ইন্ডিয়া টিমের পোশাক আলাদা আলাদা না? আরে কথা বলে না কেন, বোঝো না নাকি? আলাদা আলাদা না? নাকি বাংলাদেশ কালকে হারছে জন্য মন খারাপ? তা হারবেই, আমরা খেলা দেখিও না, মনে কষ্টও পাই না।
কি দরকার আছে? মিজাজ টুজাজ গরম হয়ে যায়, কাপ ভাঙ্গে, ফ্লেট ভাঙ্গে, হ্যাং ভাঙ্গে, ট্যাং ভাঙ্গে, বউরে পর্যন্ত তালাক দিয়ে দেয় খেলা দেখিয়া। আমি দেখিও না, আমি কথা বলি, দেখিও না, কষ্টও পাই না, শুনি আর কি মাঝে মাঝে। মন মিজাজকা গরমকা আর দূর কইয়েন না, বিভিন্ন রকমের আর কি। তো যাই হোক, খেলার প্রসঙ্গে কথা আসলো যে খেলার আলাদা আলাদা কি থাকে, জার্সি থাকে, পোশাক থাকে। এখন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে বলতেছে তোমরা যখন খেলবা পোশাক পরো। মুসা আলাইহিস সালাম বললেন পয়গম্বররা কখনো মানুষের জার্সি যখন দেখানো বানানো জার্সি পরবে না, তাদের জার্সি থাকবে একমাত্র আল্লাহ প্রদত্ত। হযরত জিবরাইল নিয়ে আসবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল পোশাক নিয়ে আসলেন, মুসা আলাইহিস সালাম পরলেন, হারুন আলাইহিস সালাম পরলেন, মাথায় পাগড়ি, এরকম জুব্বা এবং টুপি পোশাক নিয়ে আসলো। অন্যান্য যারা আছে তারাও খেলবে, তারাও চিন্তা করলো আমাদেরও তো পোশাক দরকার। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সম্মানে সমস্ত জাদুকররা ওই পোশাক পরল। আল্লাহর নবীর সামনে জাদুকররা বলতেছে খেলা তো হবে পয়গম্বর, খেলাকে আপনি শুরু করবেন না, আমরা আগে শুরু করব। আল্লাহর নবী বললেন তোমরা আগে শুরু করো। খেলা যখন শুরু করলো, ছোট্ট ছোট্ট করে একটা সাফ হয়, সবগুলো একত্রে আসতেছে। উপস্থিত সকল মানুষগুলি চারদিকে হই হুল্লোড় দেখতেছে, বিভিন্ন রকমের আওয়াজ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে লাঠিটা ছেড়ে দিলেন। জাদুকরদের যত সাপ আছে, যত খেলার উপকরণ আছে, সব কিছু মুসা আলাইহিস সালামের লাঠির ওই সাপটা গিলে ফেললো। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়ে যখন ফেললো, ওই জাদুকররা বলতেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীর দিতেছে জাদুকররা। মুসা আলাইহিস সালাম তাকবীর শুনে খুশি হয়ে গেল। ফিরাউনের তো কাম সারা। ফিরাউন কয় তোমাদেরকে হায়ার করলাম আমি, টাকা দিলাম আমরা, পয়সা দিলাম আমি, সব কিছু করলাম, সেরাটনের মতো, ওয়েস্টার্ন হাউসের মতো, এরকমভাবে ডি মেরিডিয়ানের মতো বিভিন্ন রকমের ভিআইপি হোটেলে রাখলাম, খাওয়াইলাম আমি, আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার কও, ধর সব কয়টারে ধর। তো সব কয়টারে ধরছে, ধইরা বলতেছে এখনো বল যে মুসার খোদাকে মানবি না, আমাকে রব বলে যদি মানস তাহলে বিল্ডিং বাড়ি যা আছে একবারে যা চাবি তা পাবি। ইমানের স্বাদ আর তাহাজিব তামাদ্দুন আর সুন্নতের অনুসরণ অনুকরণ যার অন্তরের ভিতরে ঢুকেছে, পৃথিবী দিলেও সে গ্রহণ করবে না। সমস্ত জাদুকররা বলতেছে না আমরা জাদুকর হতে পারি। মুসা আল্লাহ পাকের খাঁটি পয়গম্বর, যখন এরকমভাবে জুব্বা পরলাম আর পাগড়ি লাগাইলাম, জীবন যেতে পারে, এই সুন্নতকে ছাড়বো না, মুসাকেও ছাড়বো না, মুসার রবকেও ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এই সব কয়টারে টাঙ্গা, উপর দিকে টাঙ্গায়া সবগুলোকে শহীদ করে দিল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয় আল্লাহ ঘটনাটা কি হইলো, কামটা তো বুঝলাম না, ঘটনাটা কি ঘটাইলা তুমি? পাঠাইলা আমাকে ফিরাউনের কাছে, ফিরাউনের দলবল সভাসদ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েত তাদেরকে তুমি দিলা না, দিলা জাদুকর রে, জাদুকর যারা আছে। আবার ইমান তো দিলাই, শাহাদাতের মৃত্যু দিলা, একবারে খাস জান্নাত ওয়াজিব, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তোমার কুদরতের খেলাটা কেটে বলো তো দেখি। খেয়াল করবেন ভাইজান, সকলের মনোযোগ আদা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা, ওই জাদুকররা যখন জাদুবিদ্যা নিয়ে সামনে এসেছে, আমার মন খুব খারাপ ছিল। তোমাকে যখন আদব দেখাইছি, ইজ্জত করছে, সম্মান করছে, আমি মাওলা বড় খুশি হয়ে গেলাম। আদব ছিল ওদের শরীরের ভিতরে। কারণ কি, একজন মানুষের মধ্যে যদি নবীর সুন্নাত থাকে, লেবাসুত তাকওয়া থাকে, যদিও সেরকম ভাবে কৃষ্টি কালচারের ভিতরে সামঞ্জস্য হয়ে সাময়িকভাবেও যদি খারাপ হয়, একদিন অবশ্যই সে ফিরে আসবে। যদি বেশিরভাগ দেখবেন দুই একজন এরকম হতে পারে উল্টাপাল্টা। নবীজির সুন্নত আছে, দাঁড়িয়ে আছে, তার আদব কায়দা ব্যবহারটা খুব নমনীয় হয়, ভালো হয়। জুব্বা পরে কোনো দিন খারাপ কালচারের ভিতরে যায় না, খুব কম দুই একটা। সিনেমায় কোনো দিন যায় না, বাজার জায়গায় কোনো দিন যায় না, দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় অবাধ মেলামেশার জেনা ব্যভিচারের ভিতরে সে যায় না।
মদের বাড়ির ভিতরে পাওয়া যায় না, মাথায় টুপি আছে, খারাপ জায়গায় তাকে দেখা যায় না। একটা মাত্র কারণ, তা হচ্ছে নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ যে করবে, আল্লাহ তাআলা তাকে মুআদ্দিব এবং ভদ্র বানায় দেয় সমাজের ভিতরে। যারা বলেন ঠিক না বেঠিক? তবে দুই একটা তো এক্সাম্পল হতে পারে। পোরাইট কি কোনো কাজে লাগে মিয়া? পোরাইট কাজে লাগে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মানে রিক্সাওয়ালার থাপড়ায় ধরে আসে না এরকম ভাবে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, মসজিদ গরম করে ফেলায়। আশ্চর্য ব্যাপার। দুই একজন আকসার থাকতে পারে, বেশি না। বেশিরভাগ দেখবেন টুপি আছে, দাঁড়িয়ে আছে, মাথা মানে চুলটা ঠিক মতো কাটা। বেশিরভাগ দেখবেন 100%-এর ভিতরে 95% মুআদ্দিব হয়, ভদ্র হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ইখলাস খুলুসিয়ার সহিত জীবন যাপন করে। আমি কি মিথ্যা বললাম? বোরকা পরা সুন্নত মহিলারা, তো বোরকা ছাড়া তারা তাদের ইফতিজির করে। কিছু কিছু এখন মানুষকে দেখবেন যারা বোরকা পরতেছে, আর বেটা বোরকা পরা কি করে জানো? প্রতিটা। তার তুমি কি একবারে বেশি ভালো নাকি? সবাই কি এরকম নাকি? দুই একজন ওই বোরকা, আমি তো আগেই বলছি, বোরকা আর কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এটা নবীদের সুন্নাত, এটি ফরজের একটি পোশাক। এই তাহাজ্জুদ তামাদ্দুন, ওই লোকটা হইতে পারে। তাহলে চিন্তা করেন, ওই লোকটা কিন্তু বোরকাওয়ালি না, বোরকাওয়ালি সাজছে, ঠিক কিনা যারা বলেন? আচ্ছা, মসজিদের যে জোতা চুরি হয়, মসজিদে কি জোতা চোর আসে না জোতা চোর মুসল্লি সাজে? কথা বলেন না কেন? জোতা চোর মুসল্লি সাজে, ঠিক কিনা যারা বলেন? আর মুসল্লিকে জোতা চুরি করে নাকি কোনোদিন? তাহলে এটাকে মুসল্লির দোষ না জোতা চোরের দোষ? এটা খেয়াল করতে হবে ভাইরা। তো যাই হোক, এখন আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আল্লাহ, কি খেলা তুমি দেখাই লাগো মাহবুদ, একটু বলো। একেবারে শাহাদাতের মৃত্যু, শাহাদাত বিনা হিসাবে জান্নাত তাদেরকে, এটাও আবার জাদুকর। গেলাম একজনের ফেরাউনের দাওয়াত দেওয়ার জন্য, তার সভাসদ যারা আছে এদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম আল্লাহ, কিন্তু তুমি তো কুদরতের কারিশমা খেলা দেখাই দিলা অন্যটা। আল্লাহ তাআলা বলছেন, মুসা তোমার সাথে আদব মেনটেন করছিল, বলছিল যে আর পয়গম্বর আপনি শুরু করবেন নাকি আমরা শুরু করবো? এই যে অনুমতি চাইলো তোমার কাছে, আমার কাছে খুব ভালো লাগছে। বললাম আর কি কি? আর একটা ভালো লাগছে, তুমি যেই পোশাক পরছো জাদুকররা একই পোশাক পরছে। তোমার মাথায় পাগড়ি ছিল, জাদুঘরের মাথায় পাগড়ি ছিল। তোমার জুব্বা ছিল, জাদুঘরের যারা আছে তাদেরও জুব্বা ছিল। এই যে তোমার এই যে তাহাজ্জুদ তামাদ্দুন, তোমার সুন্নাতের অনুসরণ অনুকরণ বুঝা করুক আর ঠেকাই পেনা করুক, এই উসিলায় আমি ওদেরকে কবুল করছি, ক্ষমাও করছি, শাহাদাতের মৃত্যু দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আহা, সুন্নতের আমলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? লাভ। অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুইটা জিনিস তো আমাদের কাছে রেখে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বললেন, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য। কোরআন এবং হাদিস রে ভাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। বলেন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ, একটা হচ্ছে কিতাব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে। আমাদের জন্য যেটা রেখে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ। এই দুইটাকে যদি আমরা আঁকড়ে ধরি ইনশাআল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। সাহাবা আজমাইনরা তারা কিভাবে অনুসরণ করেছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে কোনো কাজ নাই, কিচ্ছু নাই, তিনি ওখানে একটু বসলেন কিছুক্ষণ, বসে আবার তিনি উঠে আবার চলা শুরু করলেন। তো জিজ্ঞেস করতেছে তার সহচর যারা আছে সাথী, কি খবর, এখানে বসলা কিছুক্ষণ আবার উঠলা, ব্যাপারটা তো বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি যখন হাজত সারার জন্য রাস্তার পাশে যখন তিনি থাকতেন, তো আশেপাশের গাছগুলোকে তিনি বলতেন, তোমরা এদিকে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মাটি চিরে আশেপাশের জঙ্গলের গাছগুলি এসে তখন এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে একেবারে নতুন নিউ চারদিক থেকে বেড়া করে দিত, উপরে নিচে যাতে কোনো কিছু না দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তার ইস্তেঞ্জা বা কাজায় হাজত তিনি সারতেন, সারার পরে আল্লাহ নবী তাদেরকে আবার দূরে যাইতে বলতেন। সাথে সাথে ওই গাছগুলি জংলার বিভিন্নভাবে যারা এরকমভাবে বেড়ার মধ্যে আটকে ছিল তারা যার যার জায়গায় চলে যেত। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো জঙ্গলের গাছপালা ভালোবাসতেন, মহাব্বত করছে। পাথর আল্লাহ নবীকে ভালোবাসতো। একবার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর মারল, বড় পাথর। পাথরটা আল্লাহর নবীকে মহাব্বত করে ভালোবাসে, একেবারে সামনে নবীর মাথার উপরে যে আল্লাহর কাছে পাথর বলতেছে, আল্লাহ নবীর মাথায় ফেলো না গো মাবুদ, আয় আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দিয়ে দাও, আমরা যাতে নবীর মাথায় ছাদ হয়ে থাকতে পারি। ঠিকই আল্লাহ নবী দেখলেন উপরে তাকায়া যে ছাদ হয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এমনি আকাশের মেঘের ছায়াও ভালোবাস। আল্লাহ নবীর আদব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তো ব্যবসায়িক কাজে, আল্লাহ নবী যেখানে বসেছিলেন এক রাহেব দেখতেছে যে দূর থেকে ছায়া দিতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া দেখে আবার মুরব্বী আছে তাদেরকে বসতে বলেন, এই পাশে বলেন, এই পাশে আপনারা বসেন। তো নবীজি আবার যেখানে গেলেন সেখানে আবার নবীজিকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ নবীকে তো এরকমভাবে উহুদ পাহাড়ও ভালোবাসে নবীকে। উহুদ পাহাড় আল্লাহকে বললো, আল্লাহ নবীকে তো দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে পাঠালেন যে আমার নবীকে এই পথে যেতে বলো, উহুদ পাহাড় আমার নবীকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে তো মহব্বত করছে। এই যে আমি বসে আছি, আল্লাহ নবী এরকমভাবে একটা মেম্বারে বসতেন। এই মেম্বারটার নাম উস্তুনে হান্নানা। আপনারা যারা হজ করতে গিয়েছেন বা মোড়ায় গিয়েছেন, সেখানে একটা আপনার ওখানে মনে হয় লেখা আছে আর কি উস্তুনে হান্নানা, সেখানে যে হাজিরা আল্লাহর কাছে দোয়া করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বার বানানো হলো তো আল্লাহ নবী টেক দিয়ে এভাবে বসতেন। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলছেন রয়েছে যে আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি হন অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। আসমানের জমিনে যা কিছু আছে তাসবিহ পড়ে আল্লাহর, ইবাদত করে আল্লাহর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জড় পদার্থর নবী, সেটি প্রমাণ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারটা ছেড়ে যাচ্ছেন তখন সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি শুনতে পাইলাম যেরকমভাবে একটা বাচ্চা যেরকমভাবে তার মা ছাড়া বাচ্চা যেরকমভাবে ক্রন্দন করে কান্না করে, তো আমি শুনতে পাইলাম নবীর বিরহে কান্না করতেছে। তো আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্না বন্ধ করার জন্য এরকমভাবে জড়ায় ধরলেন যে কান্না করিস না। তো সে আরও কান্না করতেছে। একটা খেজুর গাছ, তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খেজুর গাছ কান্না করিস না, তোকে দোয়া করলাম, তুই এই বাগানে থাকবি, তোর খেজুরগুলি এরকমভাবে হাজিরা খাবে, মানুষরা খাবে, তোর জন্য দোয়া করতে থাকবে। আরও কান্না করতেস। আল্লাহ নবী এবার জড়ায় ধরে বললেন, বুঝেছি তোর কান্না থামবে, তুই কি চাস? ও খেজুর গাছ তুই চিন্তা করিস না, কিয়ামতের ময়দানে হাসরে যখন আমি জান্নাতে যাব তুই আমার সাথে জান্নাতে যাবি। বলেন সুবহানাল্লাহ। তখন এই উস্তুনে হান্নানা এর কান্না থামলো। তার কি বুঝলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হচ্ছেন আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করব, ভালোবাসবো, নবীর অনুকরণে চলবো, যাতে করে সুন্নতের বাইরে আমরা কোনো কাজ করব না ইনশাআল্লাহ। সুন্নতের কোনো অবমাননা হয়, মুসলমান জাতির কোনো অবমাননা হয়, এই ধরনের কোনো কাজ করা যাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সামনে সম্মানিত ভাইয়ের আমার, আমরা যারা মুসলিম, দুর্গা পূজার সামনে আসতেছে। দুর্গা পূজা হচ্ছে আপনার 28 তারিখে শুরু হবে, 5 তারিখে শেষ হবে। তারা বলতেছে যে ধর্ম যার যার উৎসব সবার না। ভাই, ধর্ম যার যার উৎসব সবার না। ধর্ম তারা যদি এরকমভাবে ধর্ম পালন করে তারা পালন করুক, তাদেরকে আমরা কোরআনের দাওয়াত দিতে পারি, সুন্নতের দাওয়াত দিতে পারি। আল্লাহ নবী বলছেন হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার নাম শুনে যে ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তার জায়গা হচ্ছে জাহান্নাম। তার জায়গা কোথায়? বলেন, জোরে বলেন, কোথায়? জাহান্নাম তার জায়গা। আর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ কামনা করে সেটি তার জন্যে
অমঙ্গল হবে, সেটি গ্রহণ করা হবে না, আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য ভাইজান ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আমরা এরকম যদি মনে করি যে আমরা যেহেতু এখানে আছি, তাহলে আমাদের মানে হিন্দু যারা আছে তাদেরকে অভিবাদন জানানো উচিত, আমাদের যাওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যেহেতু মুসলিম, আমরা তাদের কালচার, তাদের মন্দির পাহারা দেওয়ারও আমাদের দরকার নাই, মন্দির ভাঙ্গারও আমাদের দরকার নাই। তারা তাদের মতো থাকুক, তাদের মতো করুক। ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, মানলে মানুক, না মানলে না মানুক। কিন্তু তাদের উৎসবে যাইয়া সেখানে যে আমোদ ফুর্তি এবং মূর্তির সামনে মাথা নত করা, তারা যে ভোগ দেয় সেই ভোগ খাওয়া আমাদের মুসলিম মিল্লাতের জন্য হারাম এবং জায়েজ নাই। সম্মানিত অনেকে আসে, পাড়া প্রতিবেশী থাকে, ভোগ আইনা এরকমভাবে মিষ্টি বিভিন্ন রকমের, জিবাটাকে একটু কন্ট্রোল করতে হবে। মিষ্টির সামনে আসলে যে খাবেন না। তাদের মিষ্টির মধ্যেও সম্মানিত ভাইয়ের আমার অনেক কিছু আছে। তারা অনেক হিন্দুরা, ভালো হিন্দু যারা আছে, নামি দামি হিন্দু, এরাদের গোমূত্র খায়, বলেন নাউজুবিল্লাহ, গোবর খায়, বলেন নাউজুবিল্লাহ। তো আপনার দুধ, চিনি, তারপরে আপনার আরও কিছু যা আছে দধি, এর ভিতরে যদি আপনার কিছু গোমূত্র দিয়ে দেয় আর যদি গোবর দিয়ে দেয়, সেটা তাদের জন্য খাওয়া জায়েজ হতে পারে, তাদের জন্য এটি খাওয়া আনন্দের বিষয় হতে পারে। আপনার জন্য আনন্দের বিষয়? জোরে বলেন আনন্দের বিষয়। আচ্ছা, এক বল এরকমভাবে দুধ, একটা বাচ্চা একটু পেশাব করেছে, আপনি খাবেন? এটা আমরা খেতে পারবো না। আমাদের কালচার কত সুন্দর, এগুলো মানতে হবে ভাই। আমরা কি শুয়ার খাই? আমরা শুয়ার খাই না, আমরা কুকুর খাই। কিন্তু কুকুর শুয়োর খায় না, না খায়? অনেকে খায় না, কুকুরও খায়, শুয়োরও খায়। আরে কোরিয়ানরা তো বাংলাদেশে এসে বলে যে বাঙালিরা এত বড় লোক, এত পয়সাওয়ালা। বলে কিসের জন্য, কেমনে বুঝলা? বলে কুকুর আমরা কিনি এরকমভাবে মোটামুটি 100-200 মার্কিন ডলার দিয়া, আর সেই কুকুর রাস্তাঘাটে ঘুরে। আমরা তো কুকুর খাই না, কি বলেন ঠিক না ঠিক? সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গরুর গোশত যেগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, এগুলো আমরা ভক্ষণ করব, আর আমরা শিরিক মুক্ত জীবনযাপন করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, নবীজি বলেছেন তার কসম, এই উম্মতের মধ্যে কেউ যদি ইহুদি বা খ্রিস্টান আমার কথা শুনবে, তারপর আমার প্রতি ঈমান আনবে না, আমার আনাদিন গ্রহণ করবে না, তার জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম, ধরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য নবীজির মুহাব্বতের কথা শুনলেন, সুন্নাতের অনুসরণ অনুকরণের কথা শুনলেন। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিনকে বাস্তবায়ন করে গিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কি যাবেন না? বলে, যাব। ওমর শোনো, আমার মাথায় এক জোড়া জামা, আমি একটা এরকমভাবে পরে আর একটা ধুয়ে রোদ দিয়েছি, যখন শুকাবে, শুকানোর পরে আমি মসজিদে যেয়ে নামাজ আদায় করব, তোমরা অপেক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। এরকম নবীজি কষ্ট করেছেন। আল্লাহ নবী ইচ্ছা করলে তো পারতেন যে স্বর্ণের জামা কাপড় না, জান্নাতি কাপড় অর্ডার দিয়ে পরানোর জন্য। কেন কষ্ট করেছেন? আমাদের জন্য কষ্ট করে গিয়েছেন, অনেক কষ্ট করে কোরআন এবং সুন্নাত ভাই এই জমিনের মধ্যে বাস্তবায়ন করে গিয়েছেন। আসুন আমরা সুন্নাত অনুযায়ী আমল করি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ নেক্সট ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে সুন্নার আলোকপাত করা হবে, যে নবীজির মহব্বত ভালোবাসা কীরকম অন্তরের ভিতরে আমাদের অন্তরে থাকা চাই। সুন্নত মানলে যে আমাদের গিলাপ, শেষ কথাটি বলে শেষ করে দিচ্ছি, মিশরের দুর্গ জয় হচ্ছে না, কারণটা কি? মাসের পর মাস চলে যায়, সাহাবীরা বলতেছেন এমন তো হওয়ার কথা না, কেন দুর্গ জয় হবে না? ফরমান পাঠানো হলো, তো সেখান থেকে আমিরুল মুমিনিন বললেন যে আপনাদের মধ্যে সুন্নতের কি ঘাটতি আছে দেখেন। তো সকলেই একটা সুন্নত পকেটে হাত দিয়ে দেখলো, মেসওয়াক নাই। কি নাই জোরে বলেন? তা আমি যখন তালাশ করি মেসওয়াক তো মানে কয়জনের পাওয়া যাবে আল্লাহ জানে, মেসওয়াক নাই। তো সকলে মেসওয়াক শুরু করো। মেসওয়াকের সুন্নত যখন শুরু করলো, আমল যখন শুরু করলো, গোয়েন্দা বিভাগ খবর দিল মুসলমানের অবস্থা কি ভাই, কখন তো কি করে বোঝা যায় না, তাড়াতাড়ি বাঁচতে চাইলে ভাগো। বলে কেন? বলে এতদিন তারা এরকম অপেক্ষা করতে 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 এখন তারা খুব মিজাজ গরম হয়ে গেছে, দাঁত ভালো করে ধার দিতেছে, শান দিতেছে, আগামীকাল যদি আমরা ধরা খাই আমাদেরকে আস্ত রাখবে না, চাবায়া চাবায়া খাবে, তাড়াতাড়ি এখান থেকে লাগা ভাগো। পরের দিন যখন তারা আল্লাহু আকবার নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, যখন দুর্গর দিকে যাবেন দেখেন যে গেট পরিষ্কার। ঘটনা কি? এটা কি আবার তাদের নতুন কোনো কৌশল কিনা? ভিতরে যে দেখে কেউ নেই,
তখন তারা বুঝতে পারলো ওই যে সুন্নতের কম ছিল, ওই যে সুন্নতের দুর্বলতা ছিল, এই সুন্নতের আমল করলাম, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ বিজয় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের মহব্বত অন্তরে থাকতে হবে।